ورسوله الكريم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم محترم बुजुर्गान दिन আমরা সবাই জানি একথা আসমান জমিন চাঁদ সূর্য তারা নক্ষত্র লতা পাতা জীব জন্তু এই জগতে যা বস্তু হল আছে तमाम বস্তু মাবুদে পাকে এই মানুষের লাগি বানাইছে যতদিন পর্যন্ত মানুষ হিসাবে এই জগতে থাকবো এই জগতের तमाम বস্তু রহমত হিসাবে সাহায্যকারী হিসাবে মানুষের মঙ্গলার্থে तमाम বস্তু আল্লাহ পাকে নিয়োজিত করে দিবা ঠিক করে দিবা আর মানুষ বলতে যে সমস্ত আল্লাহর বান্দাগুলোর মাঝে সহি ঈমান আছে এরা মানুষ যার মাঝে সহি ঈমান নাই এরা মানুষ না উলাইকা কাল আনআম বাল হুম আযাল এরা মানুষ না এরা জন্তু পশু হল বরং আল্লাহ পাকে ফরমান না কেবলমাত্র পশু জন্তু না বাল হুম আযাল এর থেকে আরো বেপতি এরা বেসমুজ এরা গুমরাহির মাঝে এরা এর কারণে হাদিস শরীফের মাঝে বয়ান হয় যত সময় পর্যন্ত সত্যিকারের ঈমানওয়ালা একজন মানুষ জগতে বাকি আছে সত্যিকারের ঈমানওয়ালা একজন মানুষ জগতে বাকি আছে তো সে অধিকারী লোক আপনার জায়গাও না রাখছেন আপনার সঙ্গী সাথী সবাই এখন সবাই নিয়ে আসেন এখানে এদিকে আসো তুমি সেদিকে যাও এখানে আসো আর কেউ আছে আচ্ছা আপনার সঙ্গী সাথী কেউ আসে না দুইজন থেকে আচ্ছা আপনি না বুঝু করবো যে মানুষের অসুবিধা হল হঠাৎ আগবো একটু একটু আগবো
একটু আগে যখন বাবা হো তো পিছন দিকে মানুষ বুঝতে পারবো। আল্লাহর হুকুম হইলে কোনোদিন আল্লাহ জাগার ওসাদ দিবা না, ইনশাআল্লাহ। তাই হাদিস শরীফে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত সময় পর্যন্ত এই জমিন ও সত্যিকারের আল্লাহর নাম বাকি আছে, অত সময় পর্যন্ত কিয়ামত হইতো নাই। আর যেদিন এই জমিনের মাঝে সত্যিকারের আল্লাহর নাম থাকতো না, এই দিন কিয়ামত হইব। কেন কিয়ামত হইব? এই আগের কথা, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই জগৎটা সৃষ্টি করছেন মানুষের লাগি। মানুষ নাই, পশু হয়। আল্লাহর নাম বাকি না, তখন পশু, বরং পশুর চেয়ে আরো নিকৃষ্ট। তাই এই জগৎ আর থাকা উচিত না, আল্লাহর নিয়ম মতো এটা ঠিক না। ও কিয়ামত হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই সহি ঈমান ওয়ালা নাম, সহি ইবাদত ওয়ালা আল্লাহর নাম এই জগৎ যতদিন বাকি আছে ততদিন এই দুনিয়া বাকি আছে। যদি যে কোনো একটা দেশ, যে কোনো একটা প্রদেশ, যে কোনো এক মহাদেশ, এই মানুষগুলা যদি আল্লাহমুখী হয়ে যায়, সত্যিকারের ঈমানওয়ালা হয়ে যায়, সত্যিকারের আল্লাহর ইবাদত করনে ওয়ালা বনি যায়। দুইটা কথা, সহি ঈমান আর সহি আমল ইবাদত। सही ईमान और सही আমল वाला बनी जाए, ताहले शांति देने वाला, रिज़्क देने वाला, दौलत देने वाला, बादशाही देने वाला जे जात महबूद पाक, এই महबूद पाक के वादा करो कि তোমরা যদি সত্যি ঈমানওয়ালা আর সত্যি আমলওয়ালা বনি যাও, আমি আল্লাহ ওয়াদা করি আর যে এই জমিনের আধিপত্য আমি আল্লাহ তোমরা দিলে। আল্লাহর ওয়াদা তো প্রয়োজন নাই। মাহবুদের পাকে যদি খালি হইন তোমরা ওটা করে দিম, সন্দেহ আছে খবর নাই? কেন মাহবুদের পাকে তো শক্তভাবে হইন। ওয়াদা আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ ওয়াদা করি আর ওয়াদা বুঝেন তো? হ্যাঁ, ওয়াদা খিলাফি করলে গুনাহ হয় না সওয়াব হয়? ছোট গুনাহ না বড় গুনাহ? মুনাফিকের লক্ষণ। এত বড় সত্য আমি আল্লাহ পাকে ফরমায়, আমি আল্লাহর ওয়াদা যে তোমরা যদি ঈমান সহি করিলাও, আমল সহি করিলাও, আমি আল্লাহ এই জগতের আধিপত্য আমি আল্লাহ তোমরা দিম। প্রশ্ন, ইয়া আল্লাহ আমরা গরিব হল, নিঃসহায় হল, না আছে দৌলত, না আছে ধন, না আছে শক্তি, না আছে কুওয়াত, আমরা বলতে কিছুই নাই, আমরা নিঃসহায়। ইয়া আল্লাহ মাহবুদে পাকে ফরমানে তোমরা নিঃসহায় মনে করিও না, তোমরা সহায় আল্লাহ, তোমরা সহায় আল্লাহ। তোমরা বাহ্যিক দৃষ্টিতে দেখ রায় যে তোমরা কোনো সুর সামান নাই, লোক লস্কর নাই, আর্থিক কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাকে
অন্যদিকে দেখাইয়া বুঝাই দিন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে আমার হাবিবের উম্মত হল, তোমরা আগেকার উম্মতের দিকে একবার তাকাও, একবার দেখো। নিরাশ্রয় জর্জরিত অপমানিত জাতি বনি ইসরাইল, ইহুদি জাতি, যে জাতি ফেরাউনে ইচ্ছা মতো এনারে ব্যবহার করত। তার মনে হয়েছে যে কোনো কারণে তারা ফুয়াইন জব করে ফেলার পুলিশে রাখে, যারে জেলে মনে করে ধরনের ব্যবহার করে, তার কোনো অস্তিত্ব ছিল না, দল নাই, বল নাই, কুছ নাই। কিন্তু এই জাতিরে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে এই মিশর যেখান থেকে ফেরাউনে বিতাড়িত করছিল, সেই জায়গার বাদশাহী আল্লাহ পাক এই বনি ইসরাইল আল্লাহ দান করছে। পরবর্তীগারে আলমে গুয়াকে এই বনি ইসরাইলের দিকে কইছে, তাকাও তোমরা দেখো কি ধরনের জর্জরিত জাতি, অপমানিত জাতি, দুঃসাত জাতি। এই জাতির আমি আল্লাহ কিলা এই জগতের মাঝে প্রতিষ্ঠিত করে দিছি, জগতের মালিক বানাই দিছি। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কোরআন কওমে আদ সামুদ গায়রার ওয়াকিয়া। এই নাফরমান ওগুলোরে আমি জগতের স্থান থেকে বিতাড়িত করছি, আযাব দিয়া ধ্বংস করছি। আল্লাহ ওয়ালা ওগুলোরে আমি আল্লাহ এই জমিনের মাঝে বা অন্য জায়গাতে নিয়ে এই জাতির আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়ে দিছি। আমরা সব সময় একটা মনের মাঝে অবস্থা, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কি হইব কি না হইব। অশান্তি আছে না নাই? অশান্তি ছাড়া কেউ আছে বাংলাদেশে বর্তমানে? ধনী গরিব সব অশান্তি। কিন্তু এই অশান্তির দূর করার পথ কি, এটার দিকে না গিয়া হয়তো আমার প্রফেসর সাহেবরে আমি দোষী, প্রফেসর সাহেবে আমারে দোষীবা কিতা সাহেব, এইরকম অবস্থা না? একে অপরের দোষারোপ ব্যতীত কইবা এই যন্ত্রণাটা আনছে, এই মুসিবতটা আনছে, সেই মুসিবতটা আনছে, যার কারণে আমরা জগতে শান্তি পাই না। কিন্তু একবার আমি তলাই না আমার মাহবুদের পাকে শান্তির পথ কোনটা রাখছে। মাহবুদের পাকের কাছে শান্তির পথ ঈমান আর আমল। যে জাতি, যে উম্মতের কাছে প্রথম আল্লাহ পাকে এই আয়াত বুঝাইয়া দিছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবায়ে কেরামের জিন্দেগি আপনার তো জানা আছে না জানা নাই? ইনশাআল্লাহ প্রত্যেক মুমিনের জানা আছে। খাইবার নাই, ফিন্দিবার নাই, যারা আমি সুজা ভাষায় হই, পেটে বাত নাই, পিঠে খাপড় নাই, রইবার মতো কোনো স্থান নাই। আবার গোটা এতজন মানুষ, এতজন মানুষ গোটা। কিন্তু এই জাতির, এই ফকির মিসকিন জাত, নিরাশ্রয় জাত, যারা বাড়ি ঘরে রইবার মতো তাদের কোনো স্থান নাই, নিজের বাড়িতে নিজে রোয়ার মতো এই সমস্ত তার উপায় নাই, নিরুপায়। এই নিরুপায় জাতিরে আল্লাহ পাকে কে করল? বাদশা বানাইছেন না, বানাইছেন না? বহুত সময় আমরার মনের মাঝে আয়, এ আল্লাহটা কিল্লা হইবতে, আমরা কিচ্ছু নাই, আমরা কিল্লাইতে হইব। কিল্লা হইব এইটা বুঝাইবার লাগে আল্লাহ পাকে দেখাইয়া দিয়া দিলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো সবাই জানেন এই অবস্থা কে হুজরা শরীফ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরা শরীফ আর পুরানা মসজিদে নববীর মধ্যখানে পড়ি দুইটা বেহুশ হইয়া, আর মানুষে গিয়া
পাও দিয়ে জুতা দিয়ে জেঠামারি যত গর্দনার এগুলি মির্গে ধরছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আমার মির্গি বেমার আছে না, আমার পেটো বাত না থাকায় উপাস থাকতে থাকতে অনাহার তাকিয়া আমার এই অবস্থা হয়েছে। কেবল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা না, প্রায় সাহাবায়ে কেরামের এই অবস্থা। হাদিস শরীফের মধ্যে বয়ান হয় कि सिद्दीक अकबर रजी अल्लाह ताला अन्हु नबी अलैहिस्सलातु वस्सलाम मेरी खिदमत आया हाजिर हुई। कहला ओ अबू बकर किता लगे कहला नबी अलैहिस्सलाम अपना चेहरा मुबारक कन देखबा लगे। हजरत उमर रजी अल्लाह ताला अन्हु तशरीफ आने नबी अलैहिस्सलातु वस्सलाम जिज्ञासा करें कि ओ उमर की चला गया आरो लाख कयজন আছে। কইলাই নবী আলাইহিসসালাম পেটর বুকে আর গরো টিকতাম পারছি না, ও বারোই আইছি যে আপনার চেহারা মুবারক দেখলে। মনের মাঝে একটা তৃপ্তি একটা শান্তি আইব। সাহাবায়ে কেরামের জামাত খানি না লাগে। এক পিয়ালা একটা কাপ দুধ হয়েছে। हजरते अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামে ফরমান ও আবু হুরায়রা আমার সাহাবায়ে কেরামকে ডাক দাও কে খানি আইছে হলাইছে সব উপাস খানি নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আমার পেটের বুকে জানেন না আর নবী আলাইহিস সালামে আরো সাহাবায়ে কেরাম ডাকিয়া আনরা আমার মনে আইল এই কথা কে আল্লাহ এটা কিচ্ছা হইব কিচ্ছা না। যাই হোক আল্লাহর কুদরতি নিজাম, আল্লাহ পাকে এমন বরকত দিলা तमाम সাহাবায়ে কেরামে পেট ভরিয়া দুধ খাইলা। হযরতে আবু হুরায়রা বাটাত আসলা আমার মনে আইল কে আমি বাটাত কিটা রইব কিটা না, তো যে সময় সেও মুখ লাগাই না আমি উগি দি চাই সব খাইলি এক কাপ দুধ আর সবরে ঠিক মতো খাও, পেট ভরিয়া খাও। খানি শেষ হয়েছে আল্লাহ রসুলে ফরমাইলা ও আবু হুরায়রা তুমি খাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া আরম্ভ করেন। খাইতে পেট ভরিলা আল্লাহ যখন আরো খাও আরো খাও এবার আরো খাও আর আমার জায়গা নাই আর জায়গা নাই খাইবা। তাহলে আন্দাজ করেন পুরা গোষ্ঠী সাহাবায়ে কেরামের কি অবস্থা। এই ধরনের গরিব মিসকিন ফকির হল, এই ধরনের নিঃসহায় হল মানুষ ক লাখ আসলা ক লাখ না ক কোটি দেখতে পাচ্ছেন না, গোনার কয় হাজার বেশ থেকে বেশ। এই জাতির আল্লাহ পাকে এমন অবস্থায় প্রতিষ্ঠিত করিয়া এই জগতে দেখাইয়া দিয়া দিল कि अल्लाहर वादा ठीक, अल्लाहर वादा बरहकीक। আপনার যে কি হন সেই আল্লাহ বদলে গেছেন নাকি না আসেন আল্লাহ আসেন। তাহলে আজ আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, কিন্তু আমরা এই অবস্থা কেন?
নিজের দিকে তলাইতে চাই না, বরং আমার এই প্রফেসর সাহেব ঠিক না। কোন সময় যদি আমি কই বলে এটা সারা আমার দোষে আমার পাপে ওর এটা গলত কর, আমি কইলে এটা গলত, আমার কাছে কই না এটা দুনিয়ার গজব তোমার দোষে, আর অত বড় পেট ফুলি হইব। তাই এইটা আরো বড় গুণা। এক আল্লাহর বান্দায় অন্যরে দোষ দিতে নিজের ভাই আর নিয়া কর, আর ভিতরে ভিতরে আমি খুব পাক সাপ আর সব মানুষ দোষী, এর বড় দোষী এই আল্লাহর বান্দা, দুঃখাওয়াজ দোষী। যে মানুষে মনে করে বেটা বেটায় তো তারে বড় ছোট মনে করে, বেটা বড় গুণী, কথা বুঝবা মানুষে, এর কারণে করে মহা দোষী। যদি আজ প্রত্যেক মুমিনে তার নিজের জায়গা নিজে লইত, নিজের অবস্থারে নিজে বুঝত, তাহলে ইনশাল্লাহ তোমার ইনশাল্লাহ আল্লাহর জাতের উপরে আমি ভরসা করে কইতাম পারি এই জাতে আল্লাহ তার ওয়াদা বড় হক সত্য। আমার আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা না। আল্লাহ পাকে আজকেও পারবার না, পারতা না? কোন বিন্দু সন্দেহ কোন মুমিনের আছে? নাই। তাহলে যদি পারই আর তার নিজে বয়ান হয়ে যায় তাহলে কেন দেন না? আর রাস্তা দুনিয়ার বেইমান হলে আমরা লাঠি আর যেন মনে কেন কেন লাঠি আর? তাই প্রত্যেকে আমরা যার যারই মনে মনে হিসাব লইতে হইব যে আমি কোন অবস্থায় আছি, আমার ইমানের অবস্থা কি, আমার আমলের অবস্থা কি। আমি হুজুর হয়ে গেছি, বড় হুজুর, মাফ করেন যান, পেটে পেটে ফুলতে ফুলতে গার হয়ে গিয়ে আমার মনে মনে কত বালার কত পাক আর পবিত্র যে আমি, কিন্তু একবার তলাইয়া দেখো সকাল থেকে বিকাল পর্যন্ত নাফরমানির মাঝে ডুবাই। আমি যে নমাজ পড়ি মনে মনে খুব কাম করি, আর দেখো এই নমাজ আল্লাহর নমাজ পড়ায় না এটা দুনিয়ার নমাজ পড়ো, তিলাওয়াত করো, দেখো এটা আল্লাহর হচ্ছে তিলাওয়াত না দুনিয়ার লাগি তিলাওয়াত। আমি হাদিস পড়াইয়া বাদাহাম না বালাহাম তলাইয়া দেখতে হইব আমার হাদিস পড়ানি আল্লাহর লাগি না দুনিয়ার লাগি। তাই প্রত্যেকটি আমল জায়গা লই, তাহলে দেখবা আমরা বর্তমান যা আমল আমি আমার ঘরে আন্দাজ করে হইয়া যা আমল দেখবা প্রত্যেকটি আমল দুনিয়ার একটা দিন নাই, আখেরাত নাই, যার কারণে আমলের আসর নাই, আমলের আসর নাই। নাইলে আজকে কোটি কোটি মুসলমান কেন আমরা আজকে জর্জরিত অবস্থায় থাকবো, কেন আমরা আজকে অশান্তি অবস্থায় থাকবো? আমি আবার কথাটা তোরা বুঝাইতাম, সে আল্লাহর কথা ঠিক না ও ঠিক? সন্দেহ আছে কোন দুনিয়ার কোন মুসলমানের? ভাই আমলের ত্রুটি হইতে পারে, মুসলমান হিসাবে আমলের ত্রুটি হইতে পারে, কিন্তু এটা পুরা একিনের বিশ্বাস আমার মারবুদের পাকে যেটা কইছেন এর মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাকের কথার মাঝে যদি সন্দেহ নাই তাহলে আমরা এটা ফলাফল কেন দেখি না? নিজের ব্যাগ তাকাইতে হইব যে আমার অবস্থা সঠিক, এই নিয়ামত পাইবার লাখ না। আমার ইমানের দাওয়া কে আমি পাক্কা ইমানওয়ালা, আমি পাক্কা মুসলমান, এটা গলত, এটা বুঝতে হইব। কেন কেন বুঝবো? যেদিন আমার ত্রুটি ভাই আমি চাইম, আমার ত্রুটি ভাই আমি চাইম। কিন্তু আমি তো এমনি বহুত বড় হয়ে গেছি, মানুষে আমার মুফতি সাহেব হয়, মুহাদ্দিস সাহেব হয়, শেখুল হাদিস হয়, এটা কইয়া ফার্ম দিয়া আমার কত ঘুরে যে তুলছেন। এখন নিজের আমল নিজে যে কেউ না, নিজের ইমান নিজে বুঝি না। প্রত্যেক মুমিনে
যদি তার ইমানের জায়গা লয়, তার আমলের জায়গা লয়, তাহলে দেখবো তার আমল এটা আল্লাহর আমল না, তার যে ইমান সেই ইমান আল্লাহর ইমান না। আমরা যদি তুলা একটু থাকাই সাহাবায়ে কেরামের জিন্দেগি ভাই, আমরা আগেকার বুজুর্গানের দিনের জিন্দেগি ভাই, আর আমরা বর্তমানে অবস্থা ভাই চাই, তাহলে কি হইব? তার ইমানের লগে একটা মাপ দিয়ে দেখি, মাপ দিলেই দেখবা আমার ইমান এটা ইমান নাই, আমার ইমান এটা ইমান না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দ্বীনের কারণে, ইমানের কারণে, কুরআনের কারণে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে তাম আত্মীয়-স্বজন ছাড়তে পারছেন না, নিজের ঘর বাড়ি ছাড়তে পারছেন না, জান দিবার লাগি তৈয়ার হইতে পারছেন। আজ খেয়ে আছি আমরা, এই দিনের কারণে আমার বাড়িঘর সব ছাড়িয়ে যেতাম গিয়া, আমার ভিতরে প্রশ্ন আইব বাড়িঘর ছাড়িয়া যেতাম খাইমু কিনা। এই বাড়ি আইব যাইতো না, 12টা বাজবো এখানে। এরপরে নিয়ে ছড়িয়ে যাই মুখে আমার আশ্রয় দিব। মাহবুদে পাক রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা ফরমায়, তোর ইমানের আমল যদি সঠিক লইয়া যাইতে পারস আল্লাহর বান্দা, আমি তোরে আশ্রয় দেওয়ালা। কেমন মাত্র আমি আশ্রয় তা না, এই জগতের আমি প্রত্যেক জগতের মালিকানা আমি আল্লাহ তোমরা দান করিলে যারা সঠিক ইমান বলা হইবে। সঠিক ইমান কিরা বুঝতাম, আবার বুঝিতাম, সে সাহাবায়ে কেরামের জিন্দগি দেখো, তাবেঈনের জিন্দগি দেখো, তবে তাবেঈনের জিন্দগি দেখো, আমরা আগেকার উলামায়ে কেরামের জিন্দগি দেখো। তারা জিন্দগি দেখো যে তারা ইমানি হালতে আর আমার ইমানি হালতে কি অবস্থা আছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে নিজের বাড়ি ছাড়িয়া রওনা হয়ে গেছেন। যাইতে সময় যেটা নগদ সম্পদ নিবার আছে, টাকা পয়সা নিজের আসিল যেটা সবটা লগে লই গেছেন। কেন লইছেন? দ্বীনের খিদমতের লগে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতের লগে, মুসলমানের খিদমতের লগে সব লইছেন লগে। তার বাবা হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় আবু মুমিন ঈমান আনছেন না। নাতিন বুঝেন তো, সিদ্দিক আকবরের মেয়েরা ডাকতে হয় না, চোখে দেখেন না, এই সময় চোখ গেছে গিয়া, তোমরা বাপে তোমরা মিসকিন বানাইয়া গেছে গিয়া রে, সবটা লইয়া গেছে গিয়া। যেন আজকে তো আমরা গেছে না টেকা হইল কাগজ, এই সময় টেকা আছিল অত বড় টুকরাই, সোনার রূপার টুকরাই। তো সিদ্দিক আকবরের এক তক্তাও মনে করিল, তক্তার এক টুকরার উপরে তার টেকা গতে থইতা ফুলিয়ে সরু সরু পাত্তর কয়টা আনিয়া এই লাকড়ির টুকরার উপরে রাখিয়া কাপড় একটা উপরে দিয়া কইলা, ও দাদা বাবা সবটা থইয়া গেছে নিয়া, আসলে সবটা লইয়া গেছে নিয়া। চোখে দেখেন না, আতাইয়া চাইলা, সেই কইল, ওই রে এ তো থইয়া গেছে।
আপনার যে কথা জানেন कि सिद्दीक अकबर रज़ियल्लाहु ताआला अन्हु सबटा अल्लाह नबी खिदमत ने पेश करी देन दीनेर लगी पेश करी देन सबटा नबी अलैहि सलातु व सलाम जिज्ञासा करें और अबू बकर তুমি যে কি পর্যন্ত কি আনলাই বলে আমি আমার গরু যেটা আছিল সবটা নিয়া দিনের লাগি দিলিছে তো দিচ্ছি গরু কি চাচ্ছিল শব্দ হইল গরু আল্লাহ আর আল্লাহ রসুল তো বলছে अल्लाह और अल्लाह रसूल तो यही मुहद्दिसीन कलाम एटार बहु मतलब लई एक मतलब जेटा आमी एखन बयान करी कि अल्लाहर दीन और नबी अलैहिस सलातु व सलामेर तरीका तो यही केन आमार अल्लाहर वादा कि जेखाने सही मानार ईमान और আমল আছে এখানে আল্লাহ পাকে যায় করেন না বিনষ্ট করেন না তাই আমি আল্লাহর দ্বীন আমার নবীর তরিকা সুন্নাত তো আইছি এটা অহরহ আকে আছে না নাই नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम दीन रक्षा लगिया साहबाए केरामेर जीवनी देखो एर कारणे ईमान जे शब्द এইটা কেউ কাউরে মুখ দিয়া বুঝাইবার উপায় নাই এটাকে দেখাইতে পারতো না হ্যাঁ তোমরা দেখতে হয় যদি তার চিত্র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তার চিত্রকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাই তোমরা সহি ঈমান ওই সময় হইব যে সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঈমানের মতো ঈমান হইব पूरा पूरा अल्लाह पाके फरमाएं فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم فإن آمنوا بمثل ما آمنتم به दुनिया तमाम बेईमानों को यदि तुमरा साहबाए केरामेर मतो ईमान आनिलाय फाकाद इहतादाव ताहले आस्ता जगतेर मानुष हेदायत वाला बनी गेल ईमानेर उपमा के साहबाए केराम रादियाल्लाहु फाइन आमनु बिमिस्लि मा आमनतुम बि তোমরা সাহাবায়ে কেরামে যে বস্তুর লগে যেলা ঈমান আনছো এই ধরনের ঈমান যদি দুনিয়ার तमाम বেঈমান হলে আনিলায় ফাকাদ ইহতাদাও হেদায়েত ওয়ালা বনি যাবে সাহাবায়ে কেরাম যতজন আছে এরা সিদ্দিক আকবর থেকে আরম্ভ করিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা পয়লা থেকে মুসলমান না পয়লা বেঈমান खाली सुजा बेईमान ना बदतरीन बेईमान मुशरिक शिरकेर थेके बड़ो बेईमानी तो आर नाई ना आछे एत बड़ो बेईमान किन्तु आकाए नामदार ताजदार मदीना जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बाताएर नियम अनुसारे एरा जे समय ईमान आनी लैछे এমন অবস্থার ঈমান আনছে যে ঈমান আনে वाला কিয়ামত পর্যন্ত तमाम মানুষের লাগে একটা নিদর্শন তৈরি গেছে নমুনা তৈরি গেছে আমলের মাপকাঠি রূপরেখা রাখিয়া গেছে যে সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি হয় তাহলে ঈমান আর না হলে ঈমান নাই
হল আর বুজুর্গ হল। আমি যদি সাহাবায়ে কেরামের ঈমান এই ঈমানের লগে পুরা মাপটা বই কলমা পড়া ঠিক করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেও পড়েছেন, আমিও পড়েছি। পড়াটা ঠিক না ঠিক হয়েছে? ঠিক হয়েছে। কিন্তু তারা এইটা পড়ার লগে লগে তার ভিতরে যে ইয়াকিনের জায়গা দিছে, যে বিশ্বাসের জায়গা দিছে, এটা আমরা ভিতরে নাই, এটা আমরা ভিতরে নাই। আমরা যে সব লগে সামিল করেছি মাফ করেন জানি আলমারি ইয়াকিসু আলা নাফসি, প্রত্যেক মানুষে নিজের নফসের মতো অন্য মানুষের মনে করে, তাই আমি আপনাকে শরীক করছি। কিন্তু যেসব মাফ দেয়, মাফ দেওয়ার পরে দেখা যায় সাহাবায়ে কেরামের মতো কলমা পড়ছি, কিন্তু এই ইয়াকিন আমার ভিতরে সেই ধরনের জায়গা পাইছে না। এখনো আমি বুঝি যে আমার চাকরি না হইলে আমার রিজেক্ট নেই, আমার ব্যবসা না হইলে আমার রিজেক্ট নেই, খাই মুখিলা। কথা বুঝলাম আমি। ও মাথা ফলাই, এই মাদ্রাসা যে সময় ফলাই কেন ফলাই বলে কিছু যদি না মিলে খাই মুখিলা। ব্যবসা বাণিজ্য করি, কেরানি করি, তোলা থেকে টুকটাক করতে তাকে না খাই মুখিলা। এটা প্রত্যেকের ভিতরে নি না, খালি আমার ভিতরে, সকলের ভিতরে। কিন্তু পরবর্তীগার আলমে ফরমায়, ও আল্লাহর বান্দা, এই জমিন আমি তোমরা রিজেক্ট রাখছি না, আসমানও রিজেক্ট রাখছি। অফিস সামাই রিজকুকুম, হে মানব জাতি তোমরা রিজেক্ট আসমানো। আচ্ছা, সবাই জানেননি কথা তো রিজেক্টের জিম্মাদার কে? আল্লাহ নিজে কইছেন না وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। সায়ালে যত বস্তুর খাওয়া পিন্দা উড়া থাকার দরকার আছে, এটা সবের জিম্মাদার আল্লাহ, এখন তাই নিজেই তার জিম্মাদার। দেখেন আবার সময় কম, আবার বাড়তে বুঝাই জিম্মা যাই নেই। হ্যাঁ, যেমন সরু সরু ও আমার প্রফেসর সাহেব দুজন, প্রফেসর সাহেব শাহজালাল ইউনিভার্সিটি, তো দুজনের সরুচান যে আসেন তার চিন্তা আসেনি কিছু, কোনো চিন্তা নাই। বাবা আসে, বাবার হোটেলও খার আর চিন্তা ঘুরে, এ মনে করে এই কথা আমার বাবা আছে জিম্মাদার, তার কোনো খাইতাম, আমার চিন্তা কিতাম। এক মানুষ মানুষের উপরে তখন নির্ভর করতে পারে, আর মাহবুবে পাকে আমি তোমরা রিজেক্টের জিম্মাদার। খাওয়া দাওয়া টাকা সবটার জিম্মাদার আমি আল্লাহ। আর সত্য বুঝাইবা লাগে হন কুল্লুম ফি কিতাবে মুবিন, আমার কিতাবে মুবিনের মাঝে আমি সবকিছু লিপিবদ্ধ করে রাখি দিছি, তোমরা সত্য করে বুঝাইবা লাগে হন। দেখেন এই আল্লাহ যে জিম্মাদার, গরুরে খেত করে, কৃষি আছে, জমি সম্পত্তি কি চাষ করে? চাষ করে না। দোকানদারি আছে, চাকরি নকরি আছে, ব্যবসা নাই, বাণিজ্য নাই, তিজারত নাই, চাকরি নাই, নকরি নাই, কৃষি নাই, কৃষি কিছুই নাই। খায়নি না, খায় না। কেন খায়? যে আল্লাহ জিম্মা নিছেন সেই আল্লাহ খাওয়াই। খালি গরুরে খাওয়াই না, মানুষ ব্যতীত সয়ালের দিকে দেখেন তাম বস্তু অমনে খায়। সঞ্চয় কোন বস্তু নাই তার হাতে। লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারুযিকতুম কামা তুরযাকুত তায়র তাকযু খিমাসা ওয়া তারুহু বিতানা। صديق حضرت عمر رضی اللہ تعالی عنہ، فاروق اعظم رضی اللہ تعالی عنہ میں فرمائی
আল্লাহর উপরে যদি তোমরা সত্যি ভরসা করো তাহলে আল্লাহ তোমরা পাখির মতো রিজিক দিব। সকালে পাখি অনাহার বাহির হইয়া যায় আর বিকালে তার বাড়িতে ফিরিয়ে আইতে পেট ভরিয়া। তাই পাখি পশু জীব জন্তু যাবতীয় এমনকি এই গাছের পিঁপড়া মশা মাছি থেকে আরম্ভ করিয়া জঙ্গলে হাতি পর্যন্ত তাম জীব জন্তু খায় না, কিন্তু কোনো আসবাব দেখতে কোনো আসবাব নেই। কেন খাওয়ায়? ভাই আল্লাহ যে ওয়াদা হই আল্লাহ খাওয়াই দিই। মানুষ জাতিরে আল্লাহ পাকে ফরজ করে দিয়েছেন কে হালাল কসব। হালাল কসব সুন্নত মুস্তাহাব না ফরজ? স্তর বিশেষ ফরজ। এটা আল্লাহ ফরজ করে দিয়েছে। সবরে খাওয়াইতে পারেন যে আল্লাহ কি কেবলমাত্র মানুষরে খাওয়াইতে পারতেন না? পারবা। তাহলে কসব কেন ফরজ করে দেন? কইও আল্লাহর বন্দা খাওয়াইমু আমি, দিমু আমি, এটা আমি মালিক। কিন্তু তোমরা যে এটা কামাই করার লাগে মেহনত করবাই, যদি শরঈ তরিকায় সুন্নতি তরিকায় মেহনত করো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমরা সব দিতাম করিয়া আমি মেহনত করাই, খাওয়াইবার লাগে মেহনত করাই না। কিন্তু আমার আমার জিজ্ঞাসা আমি কইমু আমার যদি চাকরি টাকা না খাইমু কিনা? আমার জিজ্ঞাসা আমি যে কইলাম আমার কথা বুঝাইবা লাগে কোন নিয়ে। আমার যদি জমিন কিছু না থাকে, চাষবাস কিছু না থাকে, খাইমু কিনা? টুকটাক যদি আমার কোনো ব্যবসা না থাকে আমি খাইমু কিনা? কিন্তু মাহবুবে পাকে ফরমাই যে তোর ব্যবসা তোর রিজিক না, তোর কৃষি তোর রিজিক না, তোর চাকরি নকরি তোর রিজিক না। আল্লাহর বান্দা আমি আল্লাহ রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ। نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا। এই ভাগ বন্টন আমি আল্লাহ করে দিছি। এই জগতে কেউ ধনী হয়, কেউ গরিব হয়। নারফাউ বা'দুহুম আলা বা'দিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। এটা দুনিয়ার এই সমাজ রক্ষার্থে আমি আল্লাহ সেই ব্যবস্থা দিয়ে দিছি। আর না হয় এদিকে আসে sallallahu ala sayyidina maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওনারা রাশিয়ার থেকে এসছেন। দেখেন একটা বুঝানির জন্য হইতেছে, দুই ভাই সমান পুঁজি, একই স্থানে দুজনের দুইটা ঘর, একই জাতীয় দোকান, না একই জাতীয় দোকান, একই স্থানে একই সমান দুইটা ঘর, দুই ভাই। কিন্তু এক ভাই ব্যবসা করিয়া এক ঘরের উপরে আরেক ঘর তুলে, আর একজন বিটা সবকিছু বেচিয়া নিঃসহায় হয়। এটা আছে না নাই? কেন? ব্যবসা তো ঠিক আছে, পুঁজিও ঠিক আছে, স্থানও ঠিক আছে, সবটা ঠিক আছে, কেন এটা? তাই কি বুঝলা?
দোকানদারিয়ে রিজেক্ট দেয় না আল্লাহ দেয়? তাই নিজে আল্লাহ কই আমি আল্লাহ রিজেক্ট বন্টন করি নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। তাই এই যে ব্যবসা বাণিজ্য যা কিছু আমি দেই, কৃষির মাধ্যমে যা কিছু আমি দেই, চাকরি নকরির মাধ্যমে যা কিছু আমি দেই, এটা আমি আল্লাহ নিজে আমার দয়া গুণে দেয়া দিই। এটা তোমরা কাসাব, তোমরা কামাল, তোমরা মেহনত, এটা কিছুই নাই। এটার দ্বারা তোমরা কিছুই করতে পারো না। আমি যেটা ঠিক করে রাখি সেটা হয়। তোমরা কসম করাই সব দিবার লাগি, সব দিবার লাগি, আখিরাতের নিয়ামতের লাগি। তাই আল্লাহ পাক পরবর্তীগার আর কিছু দেখেন না, এমনকি মানব জাতির প্রস্রাব পাখানা, ঘুম নিদ্রা কি সব আছে না গুনাহ? সব। কোন সময় যদি সুন্নতি তরিকা হয়, এই সুন্নতি তরিকার উপরে যদি হয় তাহলে সব। তাই হে মানব জাতি, তোমরা খাওয়া পান করা, পেশাব পায়খানা, ঘুম নিদ্রা, যাবতীয় জীবনটাই আমি আল্লাহ তৈয়ার করে দিয়েছি ইবাদতের জন্য। আল্লাহ ঘোষণা করলা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি তোমরা সৃষ্টি করছি আমার গোলামের লাগি, তাই এই ব্যবস্থা দিয়ে দিছি। তোমরা একটা কর্ম যাতে আমার গোলামির থেকে খালি না হয়, সব থেকে খালি না হয়, আখিরাত থেকে খালি না হয়, এটার বিনিময় যাতে আখিরাতে তোমরা পাও, এইটার ব্যবস্থা আমি আল্লাহ ঠিক করে রাখি দিয়ে দিছি। যার কারণে তোমরা মেহনত করাই। আর এই মেহনতে আজ আমরা মনে করি যে এইটা আমার খাওয়ার ব্যবস্থা, এইটা আমার ইজ্জতের ব্যবস্থা, কিন্তু আল্লাহ পাক পরবর্তীগার আলমে ফরমায় তোমরা ইজ্জতের ব্যবস্থা, তোমরা খাওয়ার ব্যবস্থা, তোমরা রাজত্বের ব্যবস্থা সবকিছু আমি আল্লাহ রাখি দিয়েছি ঈমান আর আমলের মাধ্যমে। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم। আগেকার অবস্থা বুঝে আছেন তো ভাই? এখন চিন্তা করেন আমরা দুকাত আসেনি না দুকাত না, চিন্তা করেন, চিন্তা করেন, চিন্তা করেন। আল্লাহর ওয়ালি হলে যে মুরাকাবা করেন, ধ্যান করেন, আর কিচ্ছু না, এইটাই ধ্যান করেন, এইটাই ধ্যান। আর কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বা'দাল মউত। জ্ঞানী আল্লাহর কাছে ওই আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দায় হিসাব লয়, নিজের আমলের হিসাব লয়। এই আমলের হিসাব একটা হইল জাহিরি, নমাজ পড়ছি না না হিসাব, আর আরেকটা হইল নমাজ যে পড়লাম, আমি নমাজ আল্লাহর নমাজ পড়লাম না দুনিয়ার নমাজ পড়ছি, দিনের কাজ করছি, মানুষের পড়াইছি, ছাত্র পড়াইছি, নিজের কিতাব পড়েছি, নিজের তিলাওয়াত করছি। বাহ্যিক বালাহাম না বুড়াহাম? বালাহাম। কিন্তু ওইটা সত্যিকারের বালাহাম ওই সময় হইব যে সময়টা আখিরাতের লাগি হইব, আল্লাহর লাগি হইব। কিন্তু আমাদের কাজ দুনিয়ার লাগি, সবসময় কোনটা? দুনিয়ার লাগি কাজ, আখিরাতের কাজ নেই। যদি সত্যিকারের হয়, আমরা এই যে মাহফিলে বইছি যে জমাত, এই জমাতের মাঝে যদি পুরো জমাতের মাঝে সত্যিকারের আমলের ঈমান তৈয়ার হয়ে যায়, আল্লাহর ওয়াদা বরহক আল্লাহ পাকে আপনি এই জগতের মাঝে প্রতিষ্ঠিত করে ছাড়বো। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা না। দুস্থ হলার বুজুর্গ হল, কেউরে দুষিও না, এটার প্রত্যেক আমরা আমলের নতিজা, আমলের নতিজা। হাদিস শরীফ ওয়াকায়ে নামদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মালুকুম আমালুকুম, তোমরা
সরকার কেন তোমরা আমল বাদ হয় তাহলে আল্লাহ পাকের নিয়ম আছে যে সময় কোন জাতি বেতমিজ বনি যায় আল্লাহ পাকে এরা আমির বানাই যে ফাসিক ফুজ্জার বদ্দিন ওগুলোর আমির বানাই দে إذا أردنا نهلك قرية أمرنا فيها مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا কিন্তু আমরা একমাত্র মুশরিক স্বরূপ করতেই আছি নিজের জায়গা নিজে লই না আমার যদি পাকে হয় কি তোমরা বাদ হইবাই আমি তোমরা জালিম মুসল্লত করি দিব দাম্মারনাহা তাদমীরা এমন অবস্থা গোটাইমু যার কারণে তোমরা চিহ্ন জগতে রাখতাম না মিটাই দিব আর তোমরা যদি ঠিক হয়ে যাও আমি আল্লাহর ওয়াদা এই জগতের আধিপত্য আমি আল্লাহ তোমরা দিন দুষ্ট হলার বুজুর্গ হল হয়তো কেউ পীর সাহেব কেউ শেখ সাহেব কেউ মুহাদ্দিস সাহেব কেউ আলিম সাহেব কেউ দরবেশ সাহেব কেউ সুফি সাহেব কেউ হাফিজ সাহেব কেউ হতা সাহেব কিন্তু জায়গা লওয়ার পরে আমি আমার বাসায় হইয়া হলরা বাদ হইয়ান না নাকি কেয়ামত হয়ে গেল নাকি বুঝাইছি না কিছু বারামত আছেন না নাই নাকি তো কেয়ামত হয়ে গেল না আমি আমার বাগে বুঝাইছি একবার প্রত্যেক মানুষের যার যারই নফসের উপরে আন্দাজ করে আমার নফসের আন্দাজ হয়ে হইয়া আমি যে সময় ভিতর দিকে আমলের ভিতর ভাই আমি চাই সবার বাদে রেখে আমার আমল এগো আখরাতের আমল লাগে দুনিয়ার আমল আপ পারছি না নমাজ পড়ছি কিন্তু এর বাদে নমাজের আখেরাতের বানাইতাম পারছি না থেকে গেছি এরা হইতে পারে তো কারণ আমারও হয়েছে মনে করেন কিতা করতাম মাহবুদের পাকে শিখাইয়া দেন ও আল্লাহর বন্দা যে সময় পাঁচত না আমি আফুল গফুর আল্লাহ আমি আফুল গফুর আল্লাহ আমি আরহামুর রাহিমিন আল্লাহ আমার কাছে তওবা করিল আমি তাওয়াবুর রহিম তিনি আমার কাছে তওবা কর আমার কাছে মাফ চাইলা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম আর তোরে ভালো আমলের তৌফিক দে করে দিব দোস্ত হলার বুজুর্গ হল তাই নমাজের সালাম ফিরানির আগে ইস্তেগফার আছে না নাই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম সদার দুআ আলম কাইনামদার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়ে যায় কি আমলের পরে আল্লাহর কাছে মাফ আল্লাহর বান্দা তোমরা মাফ চাইলে আল্লাহ তোমার আমলের মাঝে বরকত দিবা আল্লাহ তোমার আমলের মাঝে তৌফিক দিবা মকবুল আমল তোমরা নসিব হইব আর একটা গিয়া বদ্দিন হয়ে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহর দোষী বানাইতে চায় বদ্দিন কিন্তু যারা নাকি সচ্চাই আমল করে নেওয়ালা এরা ইস্তেগফারের লগে লগে তার আমলের নূর বাড়তে থাকে তারা দরজার কাছে বাড়তে থাকে আমলের মতো পাপী হলেন এই আমল সহি আমলের তৌফিক মাহবুদে পাকে আমরা দান করবো ইনশাআল্লাহ দোস্ত হল বুজুর্গ হল কথাটা বুঝাইছে নাইছে না दुआ करो का अल्लाह पाक परवरदिगार आलम हमारे सही अमल तौफीक दिखो আমার তো খেয়াল হয় মেহমান যদি দোয়া করাইলে দোয়া কবুল হইব আল্লাহ রাস্তার মেহমান